আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের দেশ এবং প্রবাসের বাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আবারও চলে আসছি নতুন একটি প্রোগ্রাম নিয়ে। আসলে একটা অসহায় মানুষের আসলে আমরা পাশে দাঁড়াতে চাই। আপনারা যদি অবশ্যই কেউ দয়া করে ভিডিওটা ঠেলা দিবেন না। তো এই ঠেলা না দিয়ে পুরো ভিডিও দেখতে চেষ্টা করবেন। আমাদের এখানে আসলে অনেক মিডিয়ার লোক আসার কথা কিন্তু আসতে পারে নাই। তো আসলে সময়ের কারণে আমাদের এক ভাই চলে গেছে খুলনায়। তো আমরা এই প্রোগ্রামটা আসলে চালু করছি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদিও আপনারা টাকা দিয়ে কোনো সহযোগিতা যদি না করতে পারেন, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে। তো অবশ্যই আমরা এখন জানবো বিস্তারিত যে মানুষটি আছে। তো আসলে যার মাধ্যমে আমরা এসেছি, আমরা আবুল খায়ের ভাইয়ের সাথে একটু কথা বলবো, তারপরে আমরা অন্য অন্য দিকে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আপনারা তো এখানে কিভাবে এসছেন? আসলে এখানে আসলে আমরা আসছি একটা মিডিয়ার মাধ্যমে। তো আলতাবিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এখানে এসেছি। ভিডিও দেখে আসলে খুবই ভালো লাগছে এই উদ্যোগটা নিয়ে। তো ওই উদ্যোগটার কারণেই কিন্তু আমরা এখানে আসা। তো আসলে আমরা চাই প্রত্যেকটা মানুষ এরকম যেন এগিয়ে আসে। কেননা একটা ভিডিওর মাধ্যমে একটা প্রবাসী ভাই যদি ১ টাকা করেও হেল্প করে, আমাদের বাংলাদেশি যারা রয়েছে প্রবাসী, তারা যদি ১ টাকা করেও হেল্প করে, একটা মানুষের জীবন বেঁচে যাবে। সেই জন্য এসছেন এবং আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আমরা বা কিভাবে আসলাম। আর আমাদের চ্যানেলটা আলতাফি ফাউন্ডেশনের চ্যানেলটা দেখেই আপনারা উদ্বুদ্ধ হয়ে জি জি আপনারা জি জি নিজেরা সহযোগিতা হাত বাড়ার জন্য এসেছেন। জি জি যে জি আপনাকে অবশ্যই। ধন্যবাদ জানাচ্ছি। আপনার চ্যানেলের নাম কি জানি? আমার এই চ্যানেলের নাম হলো আবুল মিডিয়া। তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এই মিডিয়াতে আপনারা সহযোগিতা করবেন, হাতটি বাড়িয়ে দেবেন, এটাই আপনাদের কাছে জি, অনুরোধ থাকবে। সম্মানিত ভিউয়ার্স, যেমনটি বলছিলেন আমার ভাই আবু হানিফ ভাই, চ্যানেলের নাম হলো আবুল মিডিয়া। হ্যাঁ, আবুল মিডিয়া। সেটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলোর মাধ্যমে আপনারা একটু চড়িয়ে দেওয়ার জন্য উনি আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন। আর আমার কাছে যেটি জানতে চাইছিলেন সেটি হচ্ছে, গত কিছুদিন আগে আমরা আমাদের আলতাফি ফাউন্ডেশন থেকে এসেছিলাম। উনি ওটার লেজ ধরেই কিন্তু আমার খোঁজখবর নিয়ে আমার কাছে জানতে চাচ্ছিলেন। তা উনি বলছিলেন যে হুজুর, আপনি একটু পাশে থাকলে, যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যতটুকু পারি আমরা দেশবাসীকে জানান দিতাম। তো এটাই তো কথা আপনার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তা অবশ্যই। আমি আসলে যেমনটি আপনারা দেখছেন, এই যে ঘরটা আমি যদি একটু দেখাতে চাই, যে এই ঘরটা হলো তার বসত ঘর এবং তার এই ঘরের অবস্থা, বাড়ির অবস্থা এরকম। তো যাকে নিয়ে আমরা এই ভিডিওটা করেছিলাম ফাউন্ডেশন থেকে, আমাদের চেয়ারম্যান মহোদয়ের, ওনার অনেক সদিচ্ছা ছিল। উনিও শুনেছেন, উনি দেখেছেন, উনি বলেছেন। এবং গ্রামের কয়েকজন গণ্যমান্য লোক ছিলেন, তারাও বলেছিলেন যে আসলে আব্দুল সালাম একজন শিক্ষিত লোক। আব্দুল সালাম লেখাপড়া করছে, তো তার পায়ে একটা বিরাট একটা সমস্যা। এই সমস্যার কারণে কিন্তু উনি ঠিকমতো হাঁটতেও পারতেছিলেন না। এরপরে উনি সংসার বাঁচানোর তাগিদে, ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর তাগিদে, সংসারটা কীভাবে টিকিয়ে রাখবে, অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্ট করে উনি সংসারটা পরিচালনা করতেছিলেন। ঠিক এমন অবস্থায় এসে ওনার কয়েকটা রোগ হয়েছে। আমি যতটুকু আমরা জেনেছি যে ওনার আপনার লিভারের সমস্যা, ওনার কিডনির সমস্যা। উনি এই মুহূর্তে এক্ষুনি উনি অপারেশন করাইতে হবে। ওনার কান্নাকাটি আমরা সহ্য করতে পারি না, যার কারণে কয়েকটি মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করেছিল। তো মধ্যে আজকে যে মিডিয়াটা এসছে, সেই মিডিয়ার মাধ্যমে আমরা যদি আব্দুল সালাম ভাইয়ের কাছে চলে যাই, তাহলে আমি বলবো যে আপনারা ওনার কথাবার্তাটি শুনে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে এবং ফলো করে, এবং আপনি 1 টাকা থেকে শুরু করে যতটুকু পারেন, আমরা তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সরাসরি চলে যাচ্ছি যে অসহায় ব্যক্তি আব্দুল সালামের কাছে। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে একটু দেখেন, শুনুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী ও প্রবাসী ভাই বোনদের কাছে, যে যেখান থেকে আমার সরাসরি দেখছেন, আমি অত্যন্ত খুব সিরিয়াস রোগে, আমার পিত্তের মধ্যে পাথর, আমার এই মুহূর্তে অপারেশনের দরকার। তাই আমি টাকা পয়সার লাগে অপারেশন করতে পারি না। তো আমি বাঁচতে চাই, আমি আপনাদের পাশে দাঁড়াইছি এবং থাকব। তাই আমি বিশেষ করে আমার পূর্বপুরুষ নিয়ে
আমার 3 পুত্র ভাই আর ছেলে সন্তান, 3 পুত্র এবং ছেলে মেয়ে নিয়ে বহুত কষ্ট পাই এবং মানুষের কাছে আমি সহযোগিতা চাইছি। আমার উপযুক্ত পরিমাণ সাহায্য সহায়তা করছে। আমি তবু এরপর আমি চলতে পারি না। আমার খুব সিরিয়াস অসুখ, আমার পিত্তের মধ্যে পাথর, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্ট দুর্বল এবং বাতের সমস্যা, পাওয়া একটা অবশ্যই আমি রাত্রে ঘুমাইতে পারি না, চলতে পারি না, খাওয়া দাওয়া খাইতে পারি না, আমি বহু কষ্ট পাই। ভাইজান, আমার এই মুহূর্তে আপনারা যেটুক পারেন ততটুকু আমার সম্মান করবেন। আমি মাজুর এতিম মানুষ, আমারও সাহায্য দান করেন। আপনারা আমার যেভাবে দেখছেন আমি খুব সিরিয়াস, আমি বেশি ভালো না, আমার এই মুহূর্তে অপারেশনের দরকার। আমি অপারেশনের জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা আমারে এই পর্যন্ত দিবেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কবির ভাষায় বলতে গেলে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কি সে কবু আসে সে ধ্বংসে নিজারে। আসলে যিনি চিরকাল সুখে ছিলেন তিনি দুঃখ সম্পর্কে কিছু বুঝবেন না। তো যে লোকটা অসহায়, মানুষ অনেক সময় অসহায়ের অবস্থা যখন তার এসে যায়, সে তার নিজস্ব বাসাও হারিয়ে ফেলে। তেমনি একটি হৃদয় বিদারক ঘটনা আব্দুল সালামের জীবনে ঘটে গেল, যেটা উনি এই মুহূর্তে অপারেশন না করালে ওনার বাচ্চা মরাকে নিয়ে উনি লড়াই করতে হবে এবং ধ্বংস হয়ে যাবে তার একটা পরিবার, ধ্বংস হয়ে যাবে তার একটা সংসার, ধ্বংস হয়ে যাবে তার জীবন। সেজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা উনি চেয়েছেন। আপনারা যেমনটি বলেছিলেন আমার ভাই, যদি একটি টাকাও আপনার পক্ষে যদি সম্ভব হয়, একটি টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত, 10 টাকা থেকে শুরু করে 100, 200, 500, 10,000, অথবা এমন লোকও দেশ বিদেশে আছেন যে তার অপারেশন করাতে যত টাকা দরকার, আপনার এমন লোকও আছেন তারা এত টাকা দিতে পারবেন। এমন লোক আছেন দেশে, আপনারা বিভিন্ন কাজে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, আপনারা ঘুরতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে আপনারা একটা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি যদি একটু তার ফ্যামিলির সাথে কথা বলি, যদি ওনার ফ্যামিলিকে আমি একটু বলি যে আসলে উনি কত অসহায় অবস্থা আছে, তার স্বামীকে নিয়ে, তার সংসারকে নিয়ে কত একটা অসহায়, যে কান্নাকাটি করি তো আর কোনো কিছু পাওয়া যায় না। আপনি কান্নাকাটি করবেন না, আপনি শুধু বলেন আপনার স্বামীর কী অবস্থা, আপনি কী চাচ্ছেন, দেশবাসীকে সালাম দেন। আসসালামু আলাইকুম দেশবাসী ভাই, প্রবাসী ভাইরা। আমার স্বামীর অনেক রোগ, চিকিৎসার জন্য আমি অপারেশন করাইতে পারি না টাকার জন্য। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমি ছেলে মেয়ে নিয়ে বাঁচবো, হেকে অপারেশন করাইতে পারবো, সংসারটা আমার একটু ভালো থাকবে। আপনি আপনি দেশবাসীর কাছে এবং যারা প্রবাসী আছে, বিত্তশালী আছে, এদের কাছে সাহায্য চাচ্ছেন জি আপনার স্বামীর জন্য, জি আপনার সন্তানের জন্য, জি এবং আপনি চাচ্ছেন যে তারা যদি সকলে সহযোগিতা করে আপনি একটি সুখী পরিবার নিয়ে বাঁচতে পারবেন, এই তো? জি আপনার অসহায় স্বামীকে নিয়ে একটু চিকিৎসা করাতে পারবেন, একটু ভালো থাকতে পারবেন। আসলে মানুষ এটাই চাচ্ছে। জি জি, ধন্যবাদ আপনাকে। যে সালাম ভাই আসলে অসহায় এখন হয়েছেন, কিন্তু উনি কিন্তু উনি কিন্তু আসলে সাহায্য চাওয়ার ব্যক্তি না, কিন্তু আজকে উনি অসহায় হয়ে গেছেন, উনি দুঃখী হয়ে গেছেন, রুগী হয়ে গেছেন। আসলে মানুষ একটু চিকিৎসা চায়, সুচিকিৎসার জন্য মানুষ বাঁচতে চায়। তো আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর সালাম ভাইকে বলবো যে যারাই ভিডিওটা দেখুক আপনি তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি সকলের জন্য। হ্যালো যে ভাইজান, জি। সালাম। আবারও আমি আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই, আপনারা যেখান থেকে দেখছেন সরাসরি, তা আপনারা সাহায্য করলে আমি বেঁচে যাব এবং চিকিৎসা করাইতে পারবো, অপারেশন করতে পারবো। আপনাদের কাছে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এ নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যেমনটি বলছিলেন আসলে ভাষা হারিয়ে ফেলছেন তো, যার কারণে উনি বারবার আপনাদের কাছে দোয়া চাচ্ছেন। তো দোয়া তো বুঝেনি আপনারা, আসলে দাওয়া দিলে দোয়া পাওয়া যায়। তো আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, একের প্রতি একটু সহানুশীল হই, তাহলে লোকটা বেঁচে যেতে পারে। তা আমি আজকে যিনি আবুল মিডিয়ার যিনি পরিচালক যিনি আসছিলেন,
আমি আসলে উদ্দেশ্য হচ্ছে আসলে আমি ওনাদের পাশের বাড়িতে দীর্ঘদিন ছিলাম। তো আসলে ওনার পক্ষ হয়ে, রুগীর পক্ষ হয়ে আমি আপনাদের কাছে নিজেও সাহায্য চাচ্ছি। তো যিনি মিডিয়া ব্যক্তিত্ব, আপনি আপনার চ্যানেল থেকে কি কিছু ওনাকে একটু সাময়িক আপনি কি একটু সহযোগিতা করতে চাচ্ছেন বা করবেন কিনা একটু যদি বলতেন, দেশবাসী জানতো। আসলে আমাদের এখানে আবুল মিডিয়া বাই শয়ন রয়েছে। তো আমরা চাইবো আবুল মিডিয়া বাই সামান্য কিছু উপহার, আমরা এটা কোনো অনুদান দিচ্ছি না, তাদের এই পরিবারে শুধু একটা খরচের টাকা আমরা অতি ফাস্টে উঠিয়ে দিচ্ছি। তো এই সাময়িক, কেননা এটা আমরা এমন কিছু দিচ্ছি না, আমাদের থেকে আমরা যদি কিছু একটা দিতে পারি আমাদের অনেক ভালো লাগবে। কেননা আমার মতো আপনারাও এগিয়ে আসুন এই মিডিয়ার হিসাবে। প্রবাস থেকে যারা এই দেখছেন অবশ্যই আপনারা অতি আগ্রহ করে, আসলে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি আপনারা 1 টাকা করে কোনো প্রবাসী, আমাদের বাংলাদেশ দেশের অনেক ভাই রয়েছেন প্রবাসে, 1 টাকা করে যদি আমরা 50,000 লোক আমাদের প্রবাসে থাকে, কিন্তু 1 টাকা করে দিলেও 50,000 টাকা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, কেউ যদি সাহায্য না করতে পারেন, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে, শেয়ার দিয়ে আপনারা অবশ্যই এটা উপকৃত করবেন, এটাই আশা করি। আর আবুল ভাইকে আমি অনুরোধ জানাবো, এটাতে আবুল ভাই রয়েছে, আমাদের সুরজ ভাই রয়েছে। তো এখানে এই টাকাটা আমার ভাইয়ে উঠিয়ে দিবেন তার ওয়াইফের সামনে। তো এ- এটা অনুদান হিসাবে আমরা দিচ্ছি, আমরা সামান্য কিছু দিচ্ছি। তো অবশ্যই এটা আমরা উঠিয়ে দিচ্ছি তার ওয়াইফের হাতে। দেন, এটা আমাদের কাছে সামান্য কিছু উপহার, আপনারা এটাতে গ্রহণ করে নেবেন, এটাই আমরা আশাবাদী। তো বলেন আপনারা। চেষ্টা করব প্রতিরক্ষা না। হিসেবে আরো সহযোগিতা করার আমরা জন্য। আমি পাইছে, বুঝে পাইছে। আমি পাইছি। 3 জনের পাইছি সহযোগিতা আমি কিছু টাকা পাইয়েছি। দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া, নামাজ পড়ে দোয়া করব সকলে এভাবে যেন আমাকে সাহায্য দান করেন, আমি যাতে ভালোভাবে চিকিৎসা নিতে পারি এবং অপারেশন করতে পারি। তাই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা এ বলে আপনারা আমার পাশে থাকবেন এ বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা। আমি বেঁচে যেতে পারি। আমি আপনাদের কাছে বেঁচে যাব, আপনারা আমার পাশে দাঁড়াবেন এই বলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আবুল খায়ের ভাই কি আপনি কিছু বলবেন তার উদ্দেশ্য করে আমরা এখান থেকে বিদায় নিব। তো অবশ্যই আমরা আবুল খায়ের ভাইয়ের উদ্দেশ্যে আসলে এখানে আসা। তো অবশ্যই সবাই আমাদের মতন এগিয়ে আসবেন, এটাই আমরা চাই। তো কথা বলবেন এখানে আমাদের আবুল খায়ের ভাই। জি, আমার বড় ভাই যেমনটি বলতেছিলেন, আসলে ওই মিডিয়া কাজ করে তো, যার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে, বিভিন্ন লোকের পরামর্শ নিয়ে, ওনার ভালো ভালো বিজনেস হোল্ডার যারা আছে, যারা ব্যবসায়ী আছে, ওনাদের সাথে ভালো একটা সম্পর্ক কিন্তু আমার আবুল ভাইয়ের এবং হানিফ ভাইয়ের। হানিফ ভাই শুধু হানিফ ভাই না, হানিফ মোল্লাও বটে, মোল্লা মার্শাল্লাহ। তো মোল্লার সাথে আসলে আপনার কাজেরও মিল আছে। যেভাবে সহযোগিতা করা দরকার, আসলে উনি কিন্তু এভাবে এগিয়েছে। আমি দেখেছি প্রায় জায়গায় নিজের ভাড়া দিয়ে, নিজের টাকা দিয়ে, নিজের পকেট থেকে পয়সা খরচ করে মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে উনি উদ্বুদ্ধ করছে। তো আসলে এইরকম ঘরে কিন্তু আসলে মানুষ থাকার মতো না আসলে। তার খুব কষ্ট পাচ্ছে। আমরা নিজেরাও কিন্তু যখন চলাফেরা করতে যাই, ভালো কিছু জামা কাপড় পরে একটু আরামায়েশ করে আমরা একটু থাকি, আমরা বসবাস করি ছেলে মেয়ে নিয়ে। আসলে উনি না পাচ্ছেন, ছেলেমেয়েরা ছোটো, কাজ করার মতো তেমন একটা অ্যাবিলিটি এখন নাই, পারে না। যার কারণে খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, এটা দূরের কথা, এখন তাদের জীবন বাঁচানোরই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তো আমি বিদায় নিব এটা বলে যে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি। আমি বহুদিন এই পাশের বাড়িতে, বৃত্তি বাড়িতে ছিলাম। তাদের ভালোবাসা পেয়ে আমি লেখাপড়া করেছি, যার কারণে পরিচিত হিসেবে আমি ওনার পাশে এসে দাঁড়িয়েছি। তো ওনারা
যেমনিভাবে আলতাফে ফাউন্ডেশনের তারা একটা রিপোর্ট পেয়ে তারা আরেকটা ফাউন্ডেশন থেকে এসেছেন, এভাবে অন্যান্য ফাউন্ডেশন এসেও আপনারা লাকসাম থানার অন্তর্গত 2 নম্বর মুজাফফরগঞ্জ ইউনিয়নের চিকনিয়া দক্ষিণপাড়া খানবাড়ি আব্দুল সালাম, ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব। অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা প্রমাণ পাবে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা ফলোর মাধ্যমে। আপনারা একে অপরকে সহযোগিতা করবেন, টাকা দিয়ে না পারলেও আপনারা আপনাদের চ্যানেল থেকে, আপনাদের ফেসবুক পেজ থেকে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে একে অপরকে সহযোগিতা করবেন। তো অনুরোধ থাকবে, আপনি যদি আজকে অসহায়ের পাশে দাঁড়ান, একদিন যখন আপনি অসহায় হয়ে যাবেন, আমি অসহায় হয়ে যাব, তখন ওই বিত্তশালী লোকেরা মনে করবে যে ওনারা তো একসময় অসহায়ের পাশে দাঁড়িয়েছিল, তারা কাজ করেছিল, তাহলে আপনাদেরকে আমাদেরকে তারা সাহায্য করবে। আমি এই আহ্বান রেখে এবং আব্দুল সালামের জন্য আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করে এবং তার অপারেশনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব যদি কেউ আগিয়ে আসেন, বিত্তশালীরা যদি একটু আগে আসেন, বড় বড় ব্যবসায়ী আছেন, সওদাগর আছেন, ভালো জীবন ব্যবস্থা আপনাদের চলছে, আপনারা যদি একটু শিল্পপতিরা আছেন, আপনারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করেন, আমার ভাই আব্দুল সালামের পাশে একটু দাঁড়ালে আমরা একটু খুশি হব, একটু শান্তিতে থাকবো। বেঁচে যাবে একটি পরিবার, বেঁচে যাবে আব্দুল সালামের জীবন, বেঁচে যাবে তার সন্তানদের জীবন। এ বলে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে, কোনো এক পানশানে, কোনো এক অসহায়ের পাশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আস্তে 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 সময় সময় এটা কি আপনার থাকার ঘর? আপনি থাকতেছেন এই ঘরে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাক আপনি কষ্ট করেন না, আপনার আমাদের খারাপ লাগছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করুক। আল্লাহর সাহায্যটা কিন্তু বড় সাহায্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি একটু দয়া করে। আর নেই, আপনি বসেন, আপনি কষ্ট হচ্ছে, আপনি কষ্ট করতে হবে না, বসেন, আপনি বসেন।